ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश शिरपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादानां सगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। সবাই হাত উপর করে বলুন हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। দুই হাত জোর করে আমরা সবাই বলবো, কেমন? দুই হাত জোর কোথায় করব দেখি, সবাই দুই হাত জোর করুন দেখি। এই এখন থেকে শুরু হয়ে গেল আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার সূত্র, কেমন? আত্মা কোথায় থাকে এটা কে বলতে পারবে দেখি, হাত তুলতে হবে। আত্মা কোথায় থাকে বলুন। হৃদয় কোথায় জানেন আপনারা? হৃদয় কোথায়? হৃদয় কোথায় আছে? হৃদয় আমাদের এই বাম দিকে এই জায়গায় আছে। তো ভগবান ভগবত গীতায় জানাচ্ছেন হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। আত্মা কোথায় থাকে? মানে ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে। তো আমরা হাত জোর করে এইভাবে যদি জোর করি তাহলে হাত জোরটা কোথায় হচ্ছে? হৃদয়ে হচ্ছে। তাহলে কোথায় আনতে হবে? অন্তরে আনতে হবে। কোথায় আনতে হবে? সে অন্তর মানে হৃদয়ের মধ্যে আনতে হবে। সবাই দুই হাত জোর করে এভাবে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বেশা ততো জয় মুদিরয়ে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে। আমি এতক্ষণ ধরে কীর্তন করে যেটা অনুভব করলাম, আসলে আপনারা সবাই আত্মাকে জানার জন্যই এই জায়গায় এসেছেন। সবাই আত্মাকে জানার জন্যই তো আসছি না? তো যেহেতু আত্মাকে জানার জন্য আসছেন এবং খুব ধৈর্য সহকারে, এত গরম প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মনে হয়, তো 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনারা বসে এখন ভগবানের কথা শুনবেন, এই আত্মার কথা শুনবেন। তো যেহেতু আত্মার কথা সম্পর্কে আপনারা এর আগে BOIS ডিসকভার ইউরসেলফ কোর্সে অনেকগুলো শিক্ষা আপনারা লাভ করেছেন আত্মার বিজ্ঞান সম্পর্কে। তো সেখান থেকে আপনারা অনেক কিছুই জেনেছেন, কিন্তু বাস্তবিকভাবে ব্যবহারিকভাবে যে আত্মা আমার মধ্যে আছে সেটা উপলব্ধি করা এত সহজ বিষয়
নয়। তো সেজন্য আপনারা এখন এখানটায় যে বসে আছেন, সত্যি আপনারা আত্মাকে জানার জন্যই আসছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তো আপনাদের চরণে আমি প্রণতি নিবেদন করছি। বংশাকল্পতরুবেশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে এত সুন্দর একটা আমাকে সুযোগ প্রদান করে দেওয়ার জন্য শ্রীমান রূপেশ্বর নিতাই প্রভুকে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে এখানে কুমিরা এই ইস্কন মন্দিরের যে সমস্ত ভক্তবৃন্দ এখানে সেবায়িতে আছেন এবং ভক্তরা এত সুন্দর সেবা করছেন, এত সুন্দর প্রচার করছেন, অক্লান্ত পরিশ্রম করে এখানে প্রচার আস্তে আস্তে দিন দিন বেগবান হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওটা দেখে খুব ভালো লাগছে। প্রথম যখন আসি এখানটায় 2013-14 দিকে মনে হয়, ওই ঘরটা হয়েছিল মেবি 16 কি 17 সালের দিকে, আগে এখানে পার্টিশন ছিল। এরপর আমরা বিভিন্ন ক্যাম্পে আসতাম, ক্যাম্পে ক্লাস হতো, বিভিন্ন ক্যাম্প কোর্সও হতো। একবার একটা ক্যাম্পের দায়িত্ব আমারও ছিল, আমি এখানে খুব ক্যাম্প হয়েছিল। তো অনেকদিন পর, মাঝখানে তো আমি ইন্ডিয়াতে ছিলাম অনেক বছর, তো আসছি এখন। আমি পূজ্যবাসী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের পার্সোনালি, বিশেষ করে ওনার বিপিএস মিডিয়াটা সেবা করার চেষ্টা করি। আর বাকি যেগুলো বলেন এগুলো হচ্ছে অন্যান্য বিষয়। মেইনলি সেবা হচ্ছে আমার ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সেবা করা। তো মহারাজের নির্দেশ অনুসারে আমরা চেষ্টা করি যে সেবা করার জন্য। তো আমি কেন মহারাজের কথা বললাম, মহারাজের একটি ক্লাস আমার মনে পড়ে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কি ক্লাস? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মহারাজের একটি ক্লাস আছে, আপনার মহারাজের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সার্চ করবেন, ওখানে পেয়ে যাবেন। তো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ক্লাসের মধ্যে মহারাজ খুব সুন্দর আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে বর্ণনা করেছেন। তো আমরা যেহেতু এই আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে জানার জন্য এখানে বসে আছি, তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কেননা এত সুন্দর একটা আয়োজন। বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাহলে একটু বাইরে যেতে হবে, গিয়ে একটু বাচ্চাকে সামলাতে হবে, কেননা সবাই আত্মজ্ঞান লাভ করার জন্য আসছি। এখন যদি ডিস্টার্ব করে তাহলে অন্যরা শুনতে পাবে না, তার জন্য আমাদের ক্ষমা করবেন। যদি ক্লাসে ডিস্টার্ব হয় তাহলে মনোযোগটা হারিয়ে যায়, তাই না? আপনারা সবাই জানেন নিমান ও স্বরাজ হংস, আমাদের রাজহংসের মতো শুনতে হয়। কিসের মতো? রাজহংসের মতো শোনাটা খুব বেশি প্রয়োজন। শ্রোতা 4 প্রকারের রয়েছে। একজন হচ্ছে ব্যাঙের মতো শ্রোতা, একজন হচ্ছে শ্রীগালের মতো শ্রোতা, একজন হচ্ছে কাকের মতো শ্রোতা, আর আরেকজন হচ্ছে রাজহংসের মতো শ্রোতা। তো সর্বোৎকৃষ্ট শ্রোতা হচ্ছে রাজহংস, কেননা রাজহংসকে যদি দুধ এবং জল যদি মিশ্রণ করে একসাথে দেওয়া হয়, সে দুধটুকু গ্রহণ করে আর জলটুকু ছেড়ে দেয়। তো সেজন্য আমরা যত ভালো শ্রোতা হব তত ভালো আত্মতত্ত্ব জ্ঞানটা লাভ করতে সামর্থ্য হব। এটা একটা বিশাল কঠিন একটা জার্নি, একটা ভ্রমণ, যে আমি দেহ নয়, আমি আত্মা। এই বিষয়টি উপলব্ধি করা অনেক কঠিন একটা ব্যাপার। কারণ আমি এখন প্রথমে একটু করে আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে নিয়ে যাব, এরপর ভগবত গীতা থেকে ভগবান কি জানাচ্ছেন আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে, সে সম্পর্কে আমরা জানবো। এখন থেকে আধ ঘন্টা, এখন থেকে কতক্ষণ? আধ ঘন্টা না, 25 মিনিট। কতক্ষণ? 25 মিনিট। আশা করি সবার মনোযোগ থাকবে, তাই তো? থাকবে না? একটা ক্লাসে 40 মিনিট সবার মনোযোগ থাকে, তার মধ্যে আরো কমিয়ে দেওয়া হলো 25 মিনিট। আপনারা প্রত্যেকেই, আমি যে সমস্ত শব্দগুলো বলবো, যদি আমার এই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটরা আমাকে স্নেহের প্রতি কি করে স্নেহ আশিস প্রদান করে তারা ক্ষমা করবে, আর বন্ধুবর্গ যারা আছেন তারাও আমাকে সহযোগিতা করবে, ঠিক আছে? যেহেতু আমার বয়স বেশি নয়, যেহেতু স্বল্প বয়সে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করায় বলাটা আমার ব্যাপারে সামর্থ্য নেই। তো আমি যা বলবো, পূর্বতন আচার্যবর্গরা, গুরুবর্গরা, শিল প্রভুপাদ এবং গুরুদেবের অশেষ কৃপার ফলে যতটুকু আমি জানতে পেরেছি, সেই জানার জ্ঞান থেকে আপনাদের সাথে মাত্র 25 মিনিট কি করব, এই কৃষ্ণ মহানমৃতের আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে আমরা শ্রবণ করব। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিকুতোপি দায়ংস্তু বংশস্য ছন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীজয় পদক সামনে নামনে নমাচার্য পাদায় নিতাই কৃপাপদৈনে গৌরপথা। হরে কৃষ্ণ।
আমরা এতক্ষণ ধরে কীর্তন করলাম, আমি এখন একটু প্রাসঙ্গিকের মধ্যে যাব। কথা যদি কেউ বলেন, আপনার থেকে এখানে এসে বসে আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলতে হবে। যদি কেউ কথা বলে, মাতাজিদের থেকেও প্রভুদের থেকেও কথা যদি কেউ বলি, আমি আপনার থেকে 2 ঘন্টা 3 ঘন্টা চাইনি। কতক্ষণ চেয়েছি সময় বলুন? কতক্ষণ? 25 মিনিট। 25 মিনিট কেমন? এই 25 মিনিটের মধ্যে এখনো 5 মিনিট চলে গেছে, আর মাত্র 20 মিনিট। তো 20 মিনিট প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে একটু আত্মাকে অন্তত পক্ষে 100 ভাগ তো বুঝতে পারবো না, অন্তত পক্ষে 1% হলো, একটু হলো অনুভব আমরা করতে পারবো। কতক্ষণ? 1%। 100%-এর মধ্যে অন্তত পক্ষে 1% আমরা বুঝতে পারবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি দেহ নয়, আমি আত্মা, এই কথা কে কাকে বলেছে? আপনারা কি জানেন এই কথা কে কাকে বলেছে? আত্মা কথাটা কিন্তু সচরাচর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। পড়ানো হয়? আপনারা দেখেছেন কেউ যারা পড়াশোনা করছেন, যারা পড়াশোনা করে এসছেন, এই আত্মার বিজ্ঞান সম্পর্কে কখনো কি কোনো লেসন ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে, কলেজে পড়ানো হয়েছে? মাতাজিদের কাছ থেকে কেউ জানেন? আপনারা কলেজে পড়াশোনা করেছেন? কলেজে এখানে কারা কারা পড়াশোনা করেছেন হাত তুলুন। স্কুলে যারা যারা কমপ্লিট করেছেন, স্কুল 10 পর্যন্ত কারা কারা পড়েছেন? 10 অনেকে আছে। আমাদের যে 10 ক্লাস 8, 9, 10। আর এই দিক থেকে কলেজে কেউ পড়েছেন, পড়াশোনা করছেন, বা অনেকে আছে কলেজে পড়াশোনা। তো আপনারা কি কখনো দেখেছেন, শুনেছেন যে আত্মার বিজ্ঞান একটা চ্যাপ্টার আছে, সায়েন্স অফ সোল? পড়াই না। তো এটা হচ্ছে রহস্য। তাহলে আমাদেরকে কি পড়াশোনা করাচ্ছে বা কি লেখাপড়া আমাদেরকে কলেজ, ইউনিভার্সিটিতে শেখাচ্ছে? আপনারা কি বলতে পারেন কি কলেজে, কি স্কুল কলেজে কি শেখাচ্ছে আমাদেরকে? আমাদেরকে পড়াশোনা শেখায়। কিসের জন্য শেখায়? দেহের জন্য শেখায়। কিসের জন্য? এই দেহের জন্য। যেমন দেহের জন্য অনেক ধরনের কোর্স আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 154টা ডিপার্টমেন্ট আছে। কতটা? 154টা ডিপার্টমেন্টটা আছে। ওখানে কিন্তু একটা ডিপার্টমেন্টের নাম নেই, হচ্ছে দি সায়েন্স অফ সোল ডিপার্টমেন্ট। মানে আত্মার বিজ্ঞান নিয়ে কোনো ডিপার্টমেন্ট নেই ওখানে। অনেক ডিপার্টমেন্টে আপনার গাদা গাদা বই, রিসার্চের বই, গবেষণার বই নিয়ে থাকে সাজানো আছে। কিন্তু ওখানে একটা রিসার্চের বইয়ের মধ্যে পাবেন না ইউ আর এ নট বডি, ইউ আর এ স্পিরিট সোল। মানে আপনি দেহ নয়, আপনি আত্মা। এ সম্পর্কে কোনো শিক্ষা সেখানে প্রদান করা হয় না। তো আমি শুধু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা কি বলবো, আমি যখন পুনা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তখন ওখানে যখন টিচার প্রফেসরদের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে এই জ্ঞান নেই, হচ্ছে আমি দেহ নয়, আমি আত্মা। এই সম্পর্কে তাদের কোনো শিক্ষা বা লেসন কোনো ওখানে দেওয়া হয় না। পরবর্তীতে যখন অন্য ইউনিভার্সিটিতে আসি, সেখানেও দেখি যে সবাই দেহাগত বিদ্যা নিয়ে খুব বেশি ভরপুর। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরকম গান শুনেছেন আপনারা? তোমার কেউ গান শুনেনি? বলছে শুনেন এই গানটা? মানে বলছে দুনিয়াটা আছে কেমন, খাওয়া দাওয়া ফুর্তি করা, আর দুনিয়াটা অনেক বড়, আর এখানে যেমন খুশি তেমন ইন্দ্রিয় তৃপ্তি করো, দেহের জন্য যা যা করার তাই করো। এটা হচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। তাই কি মাতাজি মাথা নাড়ছে? হ্যাঁ তাই। আচ্ছা, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে খাওয়া, ঘুমানো, তারপর হচ্ছে আত্মরক্ষা করা আর বংশবৃদ্ধি করা। এই 4টা কাজে হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কারা কারা হাত তুলুন দেখি। এই 4টা উদ্দেশ্য না? তাহলে মানব জীবনের উদ্দেশ্য কি? প্রথম প্রশ্ন। হ্যাঁ, পরম সত্যের অনুসন্ধান করাটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কিন্তু এই পরম সত্যের অনুসন্ধান সম্বন্ধে আপনার কোনো কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা এখন করানো হচ্ছে না। এখন শুধু পড়াশোনা করানো হচ্ছে কিভাবে দেহটাকে আরো ভালো মতো প্রমোট করা যায়, মানে কিভাবে আরো ভালো মতো রাখা যায়, কিভাবে আরো বিস্তার করা যায়, সেই শিক্ষাটাই কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো সেজন্য আমাদের ফ্যান লাগবে না, 20 মিনিট, বেশিক্ষণ না। ঠিক আছে? তো এখন আমরা তাহলে এই বিষয়টা একটু ধ্যান দিব যে কলেজ, ইউনিভার্সিটি তাহলে কে কি শিখাচ্ছে আমাদেরকে, বা আমাদের যে পড়াশোনা করানোর জন্য ছেলে মেয়েদেরকে আমরা কত উঠে পড়ে লাগি না। তুই রেজাল্ট খারাপ করিস কেন? তো ফার্স্ট হতে হবে। কেন ফার্স্ট হবে? মানুষ কেন ফার্স্ট হবে? আগে মাতাজির থেকে নিই। আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছে, ওরা যদি রেজাল্ট খারাপ করে আপনার কেমন লাগে?
খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমি প্রশ্ন করবো, আপনি আনসার দিবেন শুধু। কেন খারাপ লাগে? মানে খারাপ রেজাল্ট করতে খারাপ লাগে না, এটা একটা আরেকটা আলটিমেট গোল আছে। তুই যদি রেজাল্ট খারাপ করিস তুই তাহলে ভালো কিছু করতে পারবি না, বড় হতে পারবি না, মানুষের মতো মানুষ হতে পারবি না। মানুষের মতো মানুষ মানে কি, তুই একটা ভালো চাকরি করতে পারবি না, ভালো বিজনেস করতে পারবি না। ভালো বিজনেস করতে না পারলে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবি না। ভালো টাকা পয়সা যদি ইনকাম করতে না পারো তাহলে ভালো বিল্ডিংও করতে পারবে না, ভালো গাড়িও একটা কিনতে পারবে না। সত্যি কি মিথ্যা? এই সমস্ত কিছুই তো চাই আমরা। পরিবারের সমস্ত ব্যক্তিবর্গরা তাই করছি। আমরা এইসবের পিছেই ছুটছি। এটা কিসের পিছে ছুটলাম তাহলে? এবার আপনারা বলুন, কিসের? দেহের। তো আত্মা কি আপনারা বুঝেন তাহলে? আত্মা কি বুঝেন তাহলে? আত্মাকে কি বুঝে? আমার প্রশ্ন, আমি কঠিন পরিস্থিতি ফেলবো না আপনাদেরকে, আমি যা শুধু প্রশ্ন করবো, আপনারা শুধু রিপ্লাই করবেন। তাহলে কি আত্মা কি আমরা বুঝতে পারি আত্মা আছে? না, এখনো বুঝতে পারি না। আপনারা এখন বলছেন হ্যাঁ, বলছেন সেটা খুব ইমোশন ভাবে বলছেন হ্যাঁ। আমি এখন ভিতরে প্রবেশ করব, যে আপনারা একটু শুধু আমার কথাগুলো রিপ্লে করবেন, দেখবেন আপনারা নিজেরাই অনুভব করবেন যে আসলে আমার মধ্যে দেহ, আমি দেহের থেকে একটু ভিন্ন। আমি এই যে দেহ আছি, এই দেহ থেকে ভিন্ন, সেটা অনুভব হবে, একটু হলো অনুভব করতে পারবেন। তাহলে আমি আমার সন্তানকে একটু ভালো পড়াশোনা করাচ্ছি কি জন্য? আমার ছেলে ভালো চাকরি করবে। চাকরি করলে কি হবে? একটু ভালো বাড়ি বানাতে পারবে, একটু ভালো গাড়ি হবে, একটু ভালো কিছু, মানে ভালোভাবে আমার দেহটাকে আমি টিকিয়ে রাখতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে কি, আসলে কি আমি ভালোভাবে দেহটাকে টিকিয়ে রাখতে পারি? প্রথম প্রশ্ন। দেখবেন আমাদের আশেপাশে অনেকেই ধনী ব্যক্তি আছেন, অনেকে কোটিপতি আছেন কি নেই? তারা কি ভালো মতো দেহটাকে রাখতে পারছে? বড় করে বলুন, রাখতে পারছে? আমি কিন্তু বলছি না, কে বলছেন? আপনারা নিজেরাই বলছেন। তো তারা যদি দেহটাকে ভালো মতো রাখতে না পারে, তাহলে দেহটাকে ভালো মতো রাখতে পারবে কিসে? আমার প্রশ্নগুলো শুনবেন আর আনসার করবেন। আমি যদি দেহটাকে ভালো মতো রাখতে না পারি, ভালো মতো রাখা মানে হচ্ছে কি, একটু ভালো পয়সা ইনকাম করা। একটু ভালো পয়সা ইনকাম করলে আমি ভালো সমস্ত কিছু কিনতে, হাতে না গেলে সব কিনতে পাবো, আর হাতে না গেলে সব পেলে আমি ভালো মতো খেয়ে দিয়ে সুখে থাকতে পারবো। আসলে কি আদৌ আমি সুখে থাকতে পারছি? হ্যাঁ কিংবা না বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, আপনারা বলছেন না। তাহলে এবার বলুন, যেহেতু আপনারা না বলছেন যে সুখে থাকতে পারবে না, তাহলে কি সেই সুখের বস্তু যেটা আসলেই সুখে থাকবে? সেটা আবার আপনারা বলুন। প্রথম অনুভূতি দিচ্ছে আপনাদেরকে 5 ধরনের অনুভূতি জায়গায় নিয়ে যাচ্ছি না, যেগুলো আপনারা বই থেকে শিখেছেন। সেই সংজ্ঞাগত উপলব্ধি, আর্ট অফ বডি এক্সপিরিয়েন্স, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, ওই সমস্ত ফিলোসফিতে যাচ্ছি না। আমি একদম বাস্তবিকভাবে অনুভব করিয়ে আপনাদেরকে বলছি। তাহলে সেই অনুভূতিটা কি? সেই অনুভূতিটা কি? দেহগত অনুভূতি। প্রথমে দেহগত অনুভূতি হচ্ছে কি, আমার এই দেহটাকে আমি ভালো রাখতে পারছি না এত কিছু আয়োজন থাকা সত্ত্বেও। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, দেহকে সুন্দর আরো সাবলীল করার জন্য বর্তমান সময়ে ছেলেদের জন্য বয়েজ পার্লার তৈরি হচ্ছে কি হচ্ছে না? বিউটি পার্লার হয় না? বিউটি পার্লার তো মেয়েদের হয়, এটা সিসি থেকে আমরা দেখে আসছি। মেয়েদের তো ঘরে ঘরে বিউটি পার্লার। এখন ঘরে ঘরে এখানে আপনাদের আশেপাশে প্রতিবেশীতে আছে কিনা জানি না, পাড়ায় আছে এখানে বিউটি পার্লার? ঘরের মধ্যে হয়? হ্যাঁ আছে, আপনারা জানেন। ছেলেদেরও এখন হচ্ছে বিউটি পার্লার। কি জন্য? চুলের ফ্যাশন। আমার তো চুল নেই, আমি দেখাতে পারছি, ঠিক আছে। তো চুলকে ভালো মতো কি করে ম্যাসাজ করার জন্য, চামড়াকে আরো ভালো মতো সুন্দর করার জন্য, কালো চামড়াকে সাদা করে দেওয়ার জন্য, ঠিক আছে, অনেক ধরনের কি ম্যাসাজ, অনেক ধরনের সুন্দর রকমের আয়োজন থাকছে। কিসের জন্য আয়োজন থাকছে? কিসের জন্য? দেহের জন্য, দেহটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য। তো এখন ব্যাপার হচ্ছে, এত সুন্দর পরিপাটি করে রাখতে চাওয়ার পরেও কিন্তু দেহকে আমি সুন্দর রাখতে পারছি না। আপনারা নাম শুনেছেন, মাইকেল জ্যাকসন নামে একজন ব্যান্ড তারকা ছিল। এই মাইকেল জ্যাকসনের কথা কে কে শুনেছেন? হাত তুলুন। সবাই শুনেছেন। তো তার বয়স যখন 35 বছর কাছাকাছি যখন হচ্ছে, সে কি করেছে, তার পার্সোনাল প্রায় 12 জন ডাক্তার তার কাছে রেখেছে। কতজন? 12 জনের অধিক ডাক্তার রেখেছে। তার মধ্যে কিছু ব্যক্তি ছিল হয়তো শুধু স্কিন সার্জারি ডাক্তার। কি মানে স্কিন, মানে ওরা স্কিন চামড়াকে যেন মানে কি না হয়,
কোনো রকমের যেন কি না হয়, চামড়ার মধ্যে যেন কোনো রকমের দাগ যেন না পড়ে, সেজন্য সে স্কিন ডাক্তার রাখতো এরকম 4-5 জনের অধিক। আর দেহের তো অন্যান্য বডিগুলোকে চেক আপ করার জন্য বড় বড় বিলিয়ন ডাক্তার তার পাশে রাখতো। আর এত বড় বড় ডাক্তার থাকা সত্ত্বেও সে চেয়েছে হচ্ছে কি আমি যেন জীবনের মধ্যে 150 বছরের অধিক যেন আমি বাঁচতে পারি। কত বছর? 150 বছরের অধিক যেন আমি বাঁচতে পারি। কে? মাইকেল জ্যাকসন। কিন্তু ফলশ্রুতিতে হয়েছে কি, যে পার্সোনাল স্কিনের ডাক্তার রেখেছে সে স্কিন ডিজিজের দ্বারাই সে কি হয়েছে, 49-50 কোটায় যায়নি, সে 49 বছরের মধ্যে সে কি হয়েছে, মারা গেছে। কি ডিজিজে? স্কিন ডিজিজ, মানে চর্মের ডিজিজের দ্বারা সে আক্রান্ত হয়ে সে মারা গেছে। তো ব্যাপার হচ্ছে এরকম, শুধু মাইকেল জ্যাকসনের কথা বলছি তাই নয়, আপনারা নাম শুনে থাকবেন, উত্তম কুমারের নাম শুনেছেন, যারা বয়স্ক আছেন তারা শুনবেন। তিনি তো এখন মডার্ন এই সময়ের অভিনেতা না, তিনি পূর্ববর্তী ওল্ড। আমার বাবা সবসময় ঘরের মধ্যে দেখতো উত্তম কুমার আর সুচিত্রা সেনের কি ফিল্ম দেখতো, ঠিক আছে? তো উত্তম কুমারের নাম শুনেছেন আপনারা কেউ? এই উত্তম কুমার, ওই তো প্রভু হাত তুলছে আগে, যেহেতু খুব বয়স্ক উনি জানি, উনি ফিল্ম স্টার ছিল, ফিল্ম নায়ক ছিল। তো এই উত্তম কুমার শেষ যখন কি হচ্ছিল, যখন মানে মৃত্যুর আগাকাল সময়ে, তখন ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার আমাকে লাস্ট একটিবারের মতো বাঁচিয়ে দিন। কে বলছে? উত্তম কুমার। তখন ডাক্তার সাহেব বলছেন যে স্যার আপনাকে অনেকবার বাঁচিয়ে দিয়েছি, কিন্তু এবার আমরা স্যার ফেল করেছি, আর বাঁচাতে পারবো না। বলছেন আমাকে লাস্ট একটিবারের মতো আপনারা কি করুন, আমাকে বাঁচিয়ে দিন, যত টাকা লাগে আমার সমস্ত সম্পত্তি আপনাদেরকে দিয়ে দিব। বলছে স্যার সরি, আমাকে সম্পত্তি দিলেও আমি কি করতে পারবো না, আপনাকে বাঁচিয়ে রাখতে পারবো না। তো এখন অনেকগুলো শব্দ এখানে আসছে যে কি বস্তু দ্বারা তাহলে সে বাঁচতে পারেনি, কি বস্তুর ফলে সে আনন্দে থাকতে পারেনি, তার সমস্ত আনন্দ বিভৎস হয়ে গেছে, কি কিসের ফলে সে তার সুন্দর চামড়া ধরে রাখতে পারেনি, কি সে বস্তুটা নেই যার কারণে সে অসহায়। আপনারা কি সেটা জানেন? সে বস্তুটা কি? সে বস্তুটা কি? আত্মা কথাটা তো অনেক বড় কথা, আত্মা না, প্রথমে আগে বুঝতে হবে সে বস্তুটা কি। হ্যাঁ, সে বস্তুটা হচ্ছে কি, মানে আমার দেহ থেকে প্রাণটা চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? শুধু প্রাণটা চলে যাচ্ছে। কি? প্রাণ। প্রাণ প্রথম কথা হচ্ছে প্রাণ। প্রথম কি? প্রাণ। প্রাণ মানে কি? প্রাণ মানে চেতনা, ওই সমস্ত বিষয় না। প্রাণ মানে কি? সজীব। প্রাণ মানে কি? আমরা জানি যে জড় বস্তু আর প্রাণ বস্তুর মধ্যে কি পার্থক্য। জড় বস্তু খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না, এই সমস্ত বিষয়গুলো সে করতে পারে না। আর প্রাণ বস্তু সে চলতে পারে, ফিরতে পারে, হাঁটতে পারে, খেতে পারে, কথা বলতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে। তাহলে প্রাণ জিনিসটা কি সেটা আগে আমরা অনুভব করতে হবে। যে প্রাণ না থাকলে কথা বলা যাবে না। কথা বললে আমি আর বলা বন্ধ করে দেবো, আপনাদের এসে বলতে হবে। যে প্রাণ না থাকলে দেহের মধ্যে, সে তখন, যে প্রাণ দেহের মধ্যে যখন থাকবে না, তখন সে কথা বলতে পারবে না, সে খেতে পারবে না, ঘুমাতে পারবে না, শুতে পারবে না, চলতে পারবে না। তাহলে সে নিষ্ক্রিয় হয়ে থাকবে। তাহলে সে বস্তুটা হচ্ছে কি? প্রাণ। আমরা বলছি সে বস্তুটা কি? প্রাণ বা সক্রিয় পদার্থ। মানে কি? সক্রিয় জিনিস। সেটা কি? সক্রিয় জিনিস। তো সক্রিয় কি আর নিষ্ক্রিয় কি সেটা আমার বুঝতে হবে। সক্রিয় মানে যেমন দেখুন, আমি এখন সচরাচর আপনাদের সামনে বসে আছি, দুটো চক্ষু, নাক, কান, মুখ সব হাত পা নিয়ে এখানে বসে সুন্দর মতো আছে। একটু খেয়াল করুন যে আমি সুন্দর মতো এখানে বসে আছি, এখন কথা বলতে বলতে হঠাৎ করে আমার প্রাণবায়ু শেষ। মানে প্রাণটা, প্রাণবায়ু যেটা চলছে, মানে এরকম হয়ে যায় না? মানুষ মারা গেলে হাফ করে থাকে, চোখকে এভাবে টলে দিলে আবার চোখগুলো উপরে হয়ে থাকে, তাই না? দেখেছেন আপনার মৃত ব্যক্তি কখনো দেখেছেন? সচরাচর মৃত্যু যখন আমরা দেখি, তার বডিটা পুরোপুরি এখানে থাকে, কিন্তু কি জিনিস থাকে না যার কারণে সে তাকে আমরা মৃত বলে ঘোষণা করি? আমি আত্মার কথা বলিনি কিন্তু এখনো, আমি বলছি কি, তার ভিতর থেকে এমন একটা বস্তু চলে যায় যার কারণে সে হচ্ছে কি? মৃত। এই যে এখন আমি মৃত হয়ে গেলাম, এখন আমাকে যদি চিমটি দেয়, আমি হা খুব কোনো শব্দ করবো কি? বাবা বাবা এরকম কোনো শব্দ করি আমি? আর করবো? মৃত ব্যক্তিকে চিমটি করলে, কাটলে কি কিছু কথা বলতে পারে? তাহলে কে কথা বলতে পারে? কে কে মানে অনুভূতি প্রকাশ করতে পারে? চেতন ব্যক্তি। মানে যার চেতনা আছে সেই অনুভব করতে পারে, সে কথা বলতে পারে, সে অনুভব করে বলতে পারে। আমরা বলি
যে কি বাহ দেখো কত সুন্দর, বলি না আমরা, ও দেখো ভগবানের কথা বলবো না, আমরা মানুষদের কথা বলি আগে, প্রভুর চেহারাটা কত সুন্দর বলছে, দেখুন আসলে সত্যি সুন্দর প্রভু, এত বয়স হয়ে গেছে কিন্তু খুব সুন্দর, গ্লিজ বেরোচ্ছে, বলছে এটা কত সুন্দর, বলছি কত সুন্দর, বলছি তো। তাহলে যদি প্রাণ যদি চলে যায় তাহলে এই এরকম সুন্দর বস্তু কি সুন্দর থাকবে? থাকবে থাকবে না। তাহলে কি সেই সুন্দর বস্তু? তাহলে সুন্দরটা কে? আমার সাদা চামড়াটা সুন্দর, তাহলে সুন্দরটা কে? ওই সেই প্রাণটা হচ্ছে সুন্দর। সুন্দরটা কে? সেই জন্য কৃষ্ণ ভগবত গীতায় জানাচ্ছেন, আমরা এখন সেটা জানবো। কৃষ্ণ ভগবত গীতা কি জানাচ্ছেন? কৃষ্ণ জানাচ্ছেন অর্জুনকে, অর্জুন তুমি জানো প্রকৃতপক্ষে তুমি এখন যাদের জন্য শোক করছো, তুমি যাদের জন্য কান্নাকাটি করছো, তুমি তো শুধুমাত্র দেহের জন্য কান্নাকাটি করছো। যখন কোনো মানুষ মারা যায় আপনারা কি স্থির থাকতে পারেন? স্থির থাকতে পারি? আমাদের চাটগিয়া ভাষা, এখানে সবাই চাটগিয়া ভাষা জানেন না আপনারা? সবাই চাটগিয়া ভাষা সবাই জানেন তো? যখন কোনো মানুষ মারা যায় তখন বিভিন্ন স্লোগানে কান্না করে, কান্না করে না? কেউ কান্না করতে পারবেন এরকম স্লোগানে কান্না করতে পারবেন কেউ? অনেকে স্লোগানে কান্না করে, ও বাবা রে তুই আরে ফেলাই দিস গই রে, করে কি করে না, করে কি করে? তাহলে কি বস্তু সেটা যেটা উনাকে ফেলে চলে গেছে, যাকে ধরে আমি এবার কান্নাকাটি করছি না? তাহলে আমরা কান্নাকাটি করি না মৃত্যুর সময়? তাহলে আপনি কার জন্য কান্না করছি? প্রশ্ন করুন, আপনার প্রশ্ন আনসারটা দিন। আমি বলেছি আপনাদেরকে আমি প্রশ্ন করবো, উত্তর কারা দিবেন? উত্তর কারা দিবেন? তাহলে কি সেই বস্তুর জন্য আমি কান্না করছি? কে কার জন্য কান্না করছি? বড় করে বলুন, কার জন্য? প্রাণের জন্য কান্না করছেন, অর্থাৎ দেহটার জন্য কান্না করছেন আপনি, প্রাণের জন্য কান্না করছেন না। প্রাণের জন্য কেউ কান্না করে না। যারা প্রাণ তত্ত্ব বুঝে, আমি আত্মা তত্ত্বের কথা এখনো বলিনি, কি বলছি, যারা প্রাণ তত্ত্ব বুঝে তারা কখনো কান্না করবে না। আমরা কেন কান্না করি? জড়বস্তু না। কেন কান্না করি? কান্না করি এই জন্য কারণ আমার ওই দেহের প্রতি অনেক ভালোবাসা জন্মে আছে। বুঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? মানে ওই দেহটার প্রতি আমার এত বেশি আসক্তি, এত বেশি ভাবনা, এত বেশি চিন্তা, ওই দেহটা আমাকে ফেলে চলে গেলে আমার কি হবে? আমাকে কে খাওয়াবে? আমাকে কে পড়াবে? আমাকে কে চালাবে? সত্যি কি মিথ্যা? আমরা কান্না কেন করি? ওই কথার শুরু আমরা চাটগিয়া ভাষা অনেক সময় কান্না করার সময় বলি, তুমি যে চলে গেলে, তুমি চলে গেলে কে আমাদের খাওয়াবে, কে আমাদের পড়াবে, এই সমস্ত শব্দগুলো আমরা চয়ন করে থাকি। কেন? কারণ আমরা ওই দেহটাকে অনেক বেশি কি করি? ওই দেহটাকে ভালোবেসেছি, ওই দেহটাকে প্রাধান্য দিয়েছি, ওই প্রাণের কথা কখনো ভাবিনি। তো এখন সেজন্য অর্জুনও সেম, অর্জুনও কি অবস্থা হয়ে গেছে, তার দুর্দশা সেম হয়ে গেছে। অর্জুন কিন্তু আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ ছিল না। অর্জুন কেমন ছিল? সে অনেক জ্ঞানী ব্যক্তি ছিল। সে আমার আপনার মতো সাধারণ কোনো সাধারণ বিদ্যানওয়ালা ব্যক্তি ছিল না। সে বড় স্কলার ছিল, বড় বড় ডিগ্রি সে নিয়ে আসে, স্বর্গ থেকে ডিগ্রি নিয়ে এসছে, ঘুমানোর ডিগ্রি নিয়ে আসছে, অস্ত্রশিক্ষার ডিগ্রি নিয়ে আসছে, নৃত্যের ডিগ্রি নিয়ে আসছে, কত রকম বড় বড় কোয়ালিটিস তার ছিল। কিন্তু সে এত বড় বড় কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিও সে কি হয়ে পড়েছে? বিভ্রান্ত হয়ে পড়েছে। কিসের জন্য? কিসের জন্য বিভ্রান্ত হয়ে পড়েছে? কিসের জন্য? দেহের জন্য। কিসের জন্য? বলছে দেখুন এখানে আমার গুরুদেব দ্রোণাচার্য বসে আছে, আমার পিতামহ ভীষ্ম ওখানে দাঁড়িয়ে আছে, আমি তাদের সাথে যুদ্ধ করবো। কৃষ্ণ তুমি এসব কথা কি বলছো? আমি পারবো না, আমি পারবো না। তো সেজন্য কৃষ্ণ দেখুন এখানে বলছে, আপনারা সবাই আমার সাথে বলুন, শ্রী ভগবান উবাচ অসচ্ছন্ন শুচ্ছস্ত লজ্ঞাবাদংশ্চ বেশসে গতাসু ন গতাসু সংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অনুবাদটা কেউ বড় করে বলতে পারেন? অনুবাদ ডান দিকে বড় করে বলুন। অনুবাদ আছে, আমি বলছি, আপনারা শুনুন। পরমেশ্বর ভগবান বললেন, ভগবান কিন্তু এতক্ষণ ধরে কোনো কথা বলেনি। অর্জুনকে সামনে নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছেন, যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে যখন দাঁড় করিয়েছেন, তখন দেখছি কি সব আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে আর যুদ্ধ করতে চাইছেন অর্জুন। তখন কৃষ্ণ গিয়ে বলছে, হায় রে, এই তো পুরোপুরি দেহের জন্য আসক্ত হয়ে আছে। কিসের জন্য?
তো আমরা এরকম প্রত্যেকে দেহের জন্য আসক্ত হয়ে আছি কি নেই? আমার ছেলে কিছু, এই বাবা তুই কি হয়েছে, তুই কোথায় গেছিস, চিন্তা করে কি মা, চিন্তা করে কি করে না, করে কি করে না? কেন? আমি আমার ছেলেকে অনেক বেশি, তার প্রাণের চেয়ে কি বেশি, কি বেশি, কি কাকে ভালোবাসি? আমার ছেলের দেহটাকে আমি অনেক বেশি ভালোবাসি। যখন শুকিয়ে দিই, আরে আমার ছেলেটা কিভাবে শুকিয়ে যাচ্ছে, দিন দেখছো, ও কাকিমা দেখছো, দেখছো কি হয়েছে ওর, চেহারাটা দেখুন, আমি কি করবো এখন তাকে নিয়ে? হয় কি হয় না? কার জন্য চিন্তা করছি? দেহের জন্য চিন্তা করছি। তো এখন এই ছেলে এত সুন্দর সুবল থাকবে, সফল থাকবে, কিভাবে থাকবে? তার দেহে যখন কি থাকবে, প্রাণটা থাকবে, তখনই সফল হবে। কিন্তু কৃষ্ণ কি জানাচ্ছেন দেখুন, পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি কি করছো? তো এখন কিসের প্রতি শোক করছি আমরা এখন সবাই? বড় করে বলুন। ভগবত গীতা কে জানাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ কাকে জানাচ্ছে? অর্জুনকে জানাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কার অনুগামী? অর্জুন অনুগামী। তো অর্জুনকে যদি ভগবান এই কথা বলছে, মানে বুঝতে হবে এই সমস্ত কথা কাদেরকে বলছে? সবাই বুকের মধ্যে হাত দিয়ে বলুন, কাদেরকে বলছে? আমাদেরকে বলছে। আমাদের কাদেরকে বলছে? আমাদের। আমরা ঠিক এরকম দেহের জন্য এত শোক করতে 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 এত কি হয়ে গেছি, মানে বিভ্রান্ত হয়ে গেছি যে আর ভগবানের কথার প্রতি আর আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই। ও দেহের কথার প্রতি যারা বলে, দেহের জন্য যারা প্রমোট করে, তাদের জন্য আমরা অনেক বেশি সময় প্রদান করি। করি কি করি না? সত্যি কি মিথ্যা? এখন যদি এখানে আপনার গভর্নমেন্টের এখন একটা ফ্রি ত্রাণ বিতরণ করার জন্য যদি এখন একটা গাড়ি আসে, চাল ডাল সবজি তরি তরকারি, এখানে এখন ক্লাস হচ্ছে, আত্মতত্ত্বজ্ঞান ক্লাস হচ্ছে, আর ওই গাড়িটা 5 মিনিট এখানে দাঁড়াবে, ওই গাড়িটা কতক্ষণ দাঁড়াবে? 5 মিনিট দাঁড়াবে, আর আপনাদেরকে দেহের জন্য সমস্ত যা যা দরকার সব ফ্রিতে দিবে। এখানে কতজন এখন আত্মার ক্লাস শুনবেন, আর কতজন দেহের জন্য যাবেন? আপনারা বলছেন এই কারা কারা যাবেন ওখানে, বলুন, হাত তুলুন। কেউ যাবেন না? সবাই সাথে হয়ে গেছেন, এখন আত্মার জ্ঞান লাভ করে ফেলেছেন। কেউ যাবেন না? হ্যাঁ যাবেন, কেউ যাবেন না? সবাই যাবো আমরা, সবাই কি ওই প্রাণটা নিয়ে আসবো। তো ব্যাপার হচ্ছে এটা যে আমরা তাহলে দেখুন, আমি আসলে এগুলো সাধারণ কিছু উপমা দিচ্ছি এই জন্য, বোঝার জন্য যে আমরা দেহটাকে কত বেশি কেন্দ্র করে আমাদের জীবনকে পরিচালনা করছি। কিসের, কাকে কেন্দ্র করে? তো আমরা তাহলে আপনার কিসের জন্য তাহলে এখন দৌড়াচ্ছি? তাহলে কিসের জন্য? মাঝে কথা বললে ফাইন, বসুন, সেবা দিতে হবে, ঠিক আছে? কথা একটু বাইরে বলতে হবে। কোথায় বলছিলাম? তো ত্রাণ যদি আনতে দেওয়া হয় তাহলে কি করবো? ত্রাণ আনতে যাবো না? আত্মার ক্লাস কতজন শুনবে? আর আচ্ছা, আত্মার ক্লাস ওখানে রাখে, কিন্তু দেহটাকে টিকতে হবে। তো সেজন্য আমরা বিভ্রান্ত হব না। আমি এই জন্য বলছি, মানে কি আপনারা যে আত্মাকে নিয়ে এখন পড়ে থাকবেন তাই নয়। আত্মা তখনই ঠিক থাকবে যখন দেহ ঠিক থাকবে। 3টে কথা আছে, দেহ, মন, আত্মা। কি কি? দেহ, প্রথম কি? দেহ, মন, আত্মা। দেহ ঠিক থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে আত্মা ঠিক থাকবে। একটা একটার উপর ওতপ্রোতভাবে অবস্থান করছে। তো সেজন্য ভয়ের কোনো কারণ নেই। আমি সেটার সায়েন্সটা বলে দিচ্ছি আপনাদেরকে। তো সেজন্য কৃষ্ণ ভগবান জানাচ্ছেন, হে অর্জুন, তুমি কিসের জন্য কি করছো, শোক করছো? যে অনিত্য বস্তু বলছে কি দেখুন, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে তুমি কি করছো, শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারো জন্যই কি করেন না। তাহলে আজকে থেকে কেউ কান্নাকাটি করবেন মারা গেলে? কেউ কান্নাকাটি করবেন? মায়ার কান্না অবশ্যই করতে হবে। মায়া মানে হচ্ছে, মায়া মানে আমি কৃষ্ণকে যতক্ষণ ভুলে থাকবো সেটাই হচ্ছে কি মায়া। মায়া মানে কি? অন্ধকার। মায়া মানে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো কৃষ্ণ এবার কি জানাচ্ছে সেটা একটু জানি আমরা। বলছে দেখুন, বলছে এরপর শ্লোকে বলছে, এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি, এ সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তো আমরা যখন মানুষ মারা যাই, মানুষ মারা যাওয়ার পর আমরা কি করি বলুন? কি কান্নাকাটি করে তাকে শ্মশানের মধ্যে তুলে দেওয়া হয়।
দেওয়া হয় না? আর সে শ্মশানের মধ্যে যখন তুলে দেওয়া হয়, এদিক দিয়ে যদি পুত্র থাকে, পুত্র গিয়ে কি করা হয়, কি বলা হয়, মুখাগ্নি, মুখাগ্নি বলা হয় না, মুখাগ্নি গিয়ে আগুন ধরে আগুন লাগিয়ে দেওয়া হলো, ধাও 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 করে জ্বলতে 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 পুড়ে ছাই হয়ে গেল। আর কান্না করতে 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 একদম শেষ। কে শেষ? কান্না করতে করতে আর কতটুকু কান্না আসে, চোখের জল শুকিয়ে আর কতটুকু আর কান্না করতে হবে? আর কান্না তো আর আসে না। আসে কি আর চোখের জল আর কান্না আসে না। তো দেহের কান্না আর কতটুকু হবে? শেষ, সমাপ্তি। এবার তার ইতিবৃত্তি করা শুরু করলো। এই মানে তোর বাবা ছিল, কত কিছু করে গেছে, এ করেছে সে করেছে, কত রকমের কাহিনী আমরা বর্ণনা করতে শুরু করি। কিসের বর্ণনা এগুলো? বড় করে বলুন না। তো আত্মার কি কখনো বর্ণনা করেছি? এবার চিন্তা করি না যে এই আত্মাটা আসলে গেল কোথায়। এই যে আত্মা ভগবান কৃষ্ণ এখানে বলছে, এমন কোন সময় ছিল না যখন তুমি ছিলে, আমি ছিলাম, এবং ভবিষ্যতেও থাকবো, তুমিও থাকবে। এবার তুমি কিরকম থাকবে সেটা তুমি জানো। অর্জুন কে জানাচ্ছে? ভগবান কৃষ্ণ জানাচ্ছে। কাকে জানাচ্ছে? অর্জুনকে জানাচ্ছে। নতে বাহং জাতু নাশং নতং নেমে জনাদ্দীপা বলছে, এবং ভবিষ্যতে যে তুমি মানে তুমি যে থাকবে সেটা তুমি কি জানো? তুমি কিভাবে থাকবে সেজন্য পরবর্তীতে জানাবে ভগবান। অন্তকালে চ মামেব স্মরণা মুক্তা কলে বরম য প্রয়াতি সমুদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তিম সময়ে তুমি যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, সে পরবর্তী সে ভাবিত তত্ত্বই তুমি লাভ করবে। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছে? অর্জুনকে বলছে। অন্তিম সময়ে আমরা যেভাবে দেহত্যাগ করব, এখন কিভাবে দেহত্যাগ করব? ইস, তোর বাবা এই রেজিস্ট্রিটা করে দিতে পারলো না রে, ঠিক আছে। এখন ওই ভদ্রলোক কি মারা যাওয়ার সময় কি করছে? কান্না করছিস, তোমাদের জন্য আমি আর কিছু করে দিতে পারলাম না, এই যে বাড়িটা সম্পূর্ণ করতে পারলাম না, অসম্পূর্ণ রয়ে গেল, মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, এ করে করে কি করলো? কে দেহত্যাগ করলো? সেজন্য যখন এইরকম চিন্তা ভাবনা করে করে কেউ যখন দেহত্যাগ করবে, বলছে ভূতে জানতি ভূতের যা, পৃথিবী জানতি পিত্তের যা। বলছে কেউ যখন এইভাবে চিন্তা করতে করতে সংসারের প্রতি মানে চিন্তা করতে করতে যখন দেহত্যাগ করবে, পরবর্তীতে সে ওই সংসারের ওই গৃহের কুকুর হবে। কি হবে? কি হবে? কুকুর হবে, বিড়াল হবে, এবং গৃহপালিত যত রকম পশু আছে সেগুলো হবে। কেন? তার দেহের মধ্যে কি চিন্তা ছিল? তার সংসারের চিন্তা ছিল। তো এখন ব্যাপার হচ্ছে, আপনারা তাহলে কি এবার সংসারের চিন্তা ছেড়ে দিবেন? হ্যাঁ, আজকে থেকে সংসার চিন্তা ছেড়ে দিন। কেন আমি বলছি না, সে কথা কি বলছে? এবার সংসারের চিন্তা সব ছেড়ে দিয়ে এবার সবাই মন্দিরে চলে আসুন। এখানে এবার হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু ভালো কথা বলেছে না? ও ভালো কথা বলেছে তো? কারা কারা বলেছে? হাত তুলুন। না, ভালো কথা বলেছে। কৃষ্ণ এটা জানাচ্ছেন যে আমাদের প্রত্যেকের একটা স্বভাবজাত ধর্ম আছে। কি আছে? স্বভাবজাত ধর্ম রয়েছে। যারা গৃহস্থ তারা গৃহের একটা আলাদা ধর্ম আছে। সেই ধর্মটা হচ্ছে কি করা? গৃহস্থরা কৃষ্ণকে কেন্দ্র রেখে এই দেহ, তিনি যে দেহ নয়, তিনি আত্মা, সেটা অনুভব করে, সেটা চর্চা করে তার গৃহের মধ্যে থেকে কৃষ্ণ ভাবনাময় হতে বলছেন। এবং সেই কৃষ্ণ ভাবনাময় হয়ে সে কি করবে? যখন দিনাতিপাত করবে তখন সে অনুভব করবে আসলে প্রকৃতপক্ষে আমি এই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? কৃষ্ণ ভগবান। ধনজন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ধন জন গৃহদ্বার এগুলো কার? ভগবানের, কৃষ্ণের কথা একমাত্র জেনে যখন সে কি করবে? শুধুমাত্র রক্ষক এবং সেবক রূপে সে সেবা করবে, তখনই সে কি করবে? সে দেহ নয়, তার দেহের মধ্যে একটা প্রাণ আছে, সে প্রাণটা সে বুঝতে পারবে। সেই জন্য পরবর্তীতে কৃষ্ণ কি করছেন জানাচ্ছেন, কি দেখুন, কি জানাচ্ছে দেখুন। যখন কি করছিল, এমন কোনো সময় ছিল না, কারণ ভবিষ্যতে আমি কি হব সেটা কিসের উপর নির্ভর করবে? অন্তিম সময়ে আমার চিন্তা চেতনার উপর। মৃত্যুকালে আমি কিভাবে আমি কি করছি? দেহত্যাগ করছি এটার উপর। তো মৃত্যুকালে এখন কি আমি কৃষ্ণ চিন্তায় দেহত্যাগ করছি, না আমি কি আমার ধন সম্পদের চিন্তায় দেহত্যাগ করছি, নাকি আমি আমার স্ত্রী পুত্র পরিজন চিন্তায় দেহত্যাগ করছি? যে যেরকম চিন্তায় দেহত্যাগ করবে সে পরবর্তী সে দেহ প্রাপ্ত হবে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে ভরত মহারাজ। ভরত মহারাজ সে বড় কঠোর তপস্বী ছিল। তপস্বী থাকার ফলেও সে যখন কি করছিল? তপস্যা করতে করতে যখন দেখছে কি চোখ মিলে গেছে, আরে হরিণ, একটা হরিণ শাবক ওখানে সমুদ্র দিয়ে
নদীর পাড় দিয়ে কি হচ্ছে, গণ্ডকী নদীর তীরে বসে তপস্যা করছিলেন, আর নদীতে কি হচ্ছে, একটা হরিণের শাবক মানে ভেসে চলে যাচ্ছে, আর তিনি সেই হরিণ শাবকের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে গিয়েছিলেন। আর সে আসক্ত হওয়ার ফলে পরবর্তী সে কি দেহপ্রাপ্ত হয়েছিল, হরিণের দেহপ্রাপ্ত হয়েছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে শুধুমাত্র হরিণ শাবকের চিন্তা করতে করতে সে পরবর্তী কি দেহপ্রাপ্ত হলো। তো এখন আমাদের মাঝে আমাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু শুধু হরিণ শাবক আছে, কত রকমের আজে বাজে চিন্তা ভাবনা এখন ঘটছে। আমি কি সবসময় ভগবানের ভাবনায় থাকতে পারি? আমার দেহ কত রকমের চিন্তা করছে, শুধু দেহকে টিকিয়ে রাখার জন্য কত রকমের প্ল্যানিং চলছে। তো সেজন্য এই দেহটাকে আগে বুঝতে হবে, আসলে আমাদের দেহের মধ্যে একটা প্রাণ আছে, সেই প্রাণটা যতক্ষণ দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত দেহটা সক্রিয় থাকে, অন্যথা দেহটা হচ্ছে কি। সেজন্য আমরা বলি আমাদের এই দেহটাকে আমরা শুধু একটা নাম দেওয়া হয়েছে জড়দেহ। কি দেহ নাম দেওয়া হয়েছে? জড়দেহ। আর এই দেহের ভিতরে আমরা শুনেছি দুটো দেহ আছে। কি কি দেহ আছে? একটা স্থূল দেহ আছে আর একটা সূক্ষ্ম দেহ আছে। জড়দেহের দুটো দেহ, একটা হচ্ছে স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ, তাই কি না? করেছেন তো আপনারা? স্থূল দেহ কয়টা উপাদান? 5টা উপাদান না? ভূমিরাপি অনলবায়ু খণ্ডব বুদ্ধি এবচ। আর সূক্ষ্ম দেহের 3টা উপাদান, মন বুদ্ধি অহংকার। আর স্থূল দেহ আর সূক্ষ্ম দেহকে যিনি পরিচালনা করছেন তিনি কোন দেহ? কোন দেহ? আত্মা। তিনি কে? এই এখন কথাটা বলছি আত্মার কথা। সে চেতন দেহটা হচ্ছে কে? আত্মা। সে আত্মার স্বরূপ হচ্ছে কি? সৎ চিৎ আনন্দ। এখন আমরা অনুভব করব যে আমার দেহের মধ্যে আমি দেহ নয়, আমি আত্মা। তাহলে আত্মার স্বরূপ হচ্ছে কটা? আপনার দেহের মধ্যে আপনি দেহ নয়, আপনি আত্মা, সেটা বুঝবেন কিভাবে? 3টা কারণের মাধ্যমে বুঝতে পারবেন। কটা? এটা একটু বুঝার চেষ্টা করুন, এটা বুঝলে আমাদের ক্লাস শেষ। প্রথম হচ্ছে কি? সৎ। প্রথমে কি? আমার সাথে বলুন, সৎ চিৎ জ্ঞানময়। সৎ চিৎ না, সরি, সৎ বলুন, সৎ চিৎ আনন্দ। সৎ, তারপর মানে যখন আমি দেহ নয় আমি আত্মা অনুভব করব, তখন তার দেহের মধ্যে 3টে বৈশিষ্ট্য অনুভব হবে। কয়টা? বললো না আমাকে আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে। আত্মার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, কেউ যখন অনুভব করবে আমি দেহ নয় আমি আত্মা, তার 3টে কাজ হবে। তার জীবনের মধ্যে 3টা কি হবে? 3টে কাজ হবে না, তার জীবনের মধ্যে 3টা লক্ষণ দেখা দিবে। কটা লক্ষণ? 3টা। প্রথম হচ্ছে কি? সৎ। সৎ মানে কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কেউ? সৎ মানে কি? কে বুঝতে পেরেছেন? হাত তুলুন। সৎ মানে হচ্ছে কি? শাশ্বত, সত্য, চিরন্তন। সৎ মানে কয়টা শব্দ বললাম? শাশ্বত, চিরন্তন, সত্য। সৎ মানে কয়টা বললাম? শাশ্বত, চিরন্তন, সত্য। শাশ্বত মানে কি? এটা বাস্তব থাকবে সবসময়, সবসময় সেটা বাস্তব থাকবে। সৎ। তাহলে সৎ, শাশ্বত, চিরন্তন মানে এটা কখনো বিনষ্ট হবে না। যেমন আত্মা যখন মারা যায়, দেহ যখন মারা যায়, তাই আত্মা কি করে? আত্মা কি করে? এক দেহ থেকে আরেক দেহে যায়। সেজন্য বলছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। বলা আছে না ভগবত গীতায়, বলছে এই আত্মাকে কখনো কাটা যায় না, ছিঁড়া যায় না, আগুনে পুরানো যায় না, রোদের মধ্যে শুকানো যায় না। তাহলে আত্মাকে কি করা যায়? আত্মাকে করা যায় কি? আত্মাকে একটা কাজই করা যায়, আত্মাকে অনুভব করা যায়। আত্মাকে কি করা যায়? এবার আপনাদের দুটো হাত, দুটো আঙ্গুল আছে না, এরকম দুটো আঙ্গুল, কয়টা? 5টা আঙ্গুল আছে তো। চিমটি কিভাবে দেয় বাবু? চিমটি কিভাবে দেয়? একটু আমাকে চিমটি দিয়ে দেখো তো তুমি। সবাই পাশে জনকে জোরে জোরে চিমটি মারুন দেখি। মাতাজিদেরকে পৌঁড়ে দেখি চিমটি মারুন, মারুন, চিমটি দিন সবাই। অত যদি না দিতে যান নিজেকে চিমটি দিন, নিজেকে চিমটি দিন। কেমন লাগছে? ব্যথা অনুভব হচ্ছে, সেটা কি? অনুভবটা কি? সে অনুভবটা কি? সে অনুভবটা হচ্ছে চেতনা। কে বললো? ভেরি গুড। সে অনুভবটা কি? প্রভু চেতনা বলেছে। একবার হাত তালি দিন সবাই জোরে। প্রত্যেকে গায়ের মধ্যে চিমটি মারলে বুঝতে পারি যে আমার দেহের মধ্যে কি আছে? চেতনা আছে। ঘুমিয়ে গেল ডেকে দেওয়ার জন্য চিমটিটা মারতে বলেছি সবাই। ঠিক আছে? সবাই ঘুমাচ্ছেন, আশা করি খুব ভালো আছেন আপনারা, খুব মনোযোগ দিয়ে শুনছেন, ধন্যবাদ। তার মানে আমার দেহের মধ্যে কি আছে? চেতনা থাকলে আমি বুঝতে পারি হচ্ছে কি আছে দেহের মধ্যে, কি আছে? সক্রিয় পদার্থ আছে, সেটা হচ্ছে কি? আত্মা। আত্মার প্রথম স্বরূপ হচ্ছে কি? দেহের মধ্যে কি থাকবে? চেতনা। এটা প্রথম বৈশিষ্ট্য। তাহলে সৎ মানে শাশ্বত, চিন্তন, চিরন্তন। এবার হচ্ছে কি? সত্য। এবার হচ্ছে চিৎ
চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। চিত মানে কি? বলুন, পূর্ণ জ্ঞানময়। এবার বলতে পারেন জ্ঞান মানে কি? জ্ঞান মানে আপনাদের জড়জাগতিক জ্ঞানের কথা কখনো বলা হচ্ছে না। এই আত্মতত্ত্ব জ্ঞান বড় বড় অধ্যাপক, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন না। যার মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান থাকবে না, যার মধ্যে ভগবত গীতার জ্ঞান, অনেকে ভগবত গীতার 700 শ্লোক মুখস্থ থাকলেও সে জ্ঞান কিন্তু তার থাকবে না। এর জন্য তার শুদ্ধ ভক্তের কৃপা দরকার। কি দরকার? শুদ্ধ ভক্তের কৃপা। শুদ্ধ ভক্তের কৃপা মানে এই যে আমরা ইসকন ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের কৃপায় আমরা এখন বুঝতে পারছি যে আমরা দেহ নয়, আমরা আত্মা। সেটা 100 ভাগ বুঝতে না পারলেও 1% আমরা অনুভব করতে পারছি, যেটা আজকে আপনারা একটু একটু হলো অনুভব করতে পারছেন। পারছেন কি পারছেন না? তার মানে চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। কিসের জ্ঞান থাকতে হবে? জ্ঞান মানে দেহের জ্ঞান নয়। কিসের জ্ঞান? আত্মা তত্ত্ব জ্ঞান থাকতে হবে। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কি থাকতে হবে? অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। বলুন, কি থাকতে হবে? বড় করে বলুন, বর্তমান প্রভুদের থেকে বলুন, মাতাজির থেকে বলুন। মাতাজির সংখ্যা বেশি কিন্তু। আবার বলুন, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি? অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে প্রথম কোশ্চেন হচ্ছে আমি দেহ নয়, আমি আত্মা। খিদে লেগেছে আপনাদের? কার কার হাত তুলুন। মাতাজি খিদে লেগেছে আপনাদের? খিদে কার লাগে? খিদে কার লাগে? তার মানে এখন আপনারা তাহলে আত্মতত্ত্ব জ্ঞান এখনো বোঝাতে, তার মানে আমরা এত সহজে আত্মতত্ত্ব জ্ঞান জানতে পারবো না। ঠিক আছে, আপনাদের প্রসাদ দেওয়া হবে, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করছি। ঠিক আছে, তো আমরা সবাই দেহের জন্য সবাই কি করছি? চিন্তা করছি। কিন্তু আত্মার কথা যখন কেউ থাকবে, যখন আত্মা জ্ঞানে যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন সে কি হবে? তখন আর দেহের প্রতি তার দেহের প্রতি কখনো আর চিন্তা ভাবনা থাকবে না। তার মানে বুঝতে হবে যে আমার আসলে যত বেশি আমার দেহের গত চিন্তা থাকবে, তত বেশি আমি আত্মা থেকে কি থাকবো? দূরে থাকবো। যত বেশি দেহের জন্য ভাববো, তত বেশি আত্মা থেকে কি থাকবো? তো এখন কথা হচ্ছে তাহলে পূর্ণ জ্ঞানময় মানে কি? পূর্ণ জ্ঞানময় মানে এই দেহের ভিতরে যে আত্মা আছে, সে আত্মা সম্পর্কিত বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। আত্মাকে একটু খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার। আমরা তো দেহের খাবারের জন্য আমরা এক মহাপ্রসাদ রন্ধন করা হয়েছে, সবাইকে খিচুড়ি দেওয়া হবে, বিভিন্ন রকম আইটেম দেওয়া হবে, তাই না? কিন্তু আত্মার তো একটা খাবার দেওয়া দরকার। আত্মার খাবারটা কি আপনারা জানেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র দিন, আর আজকে আর কিছু লাগবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্যি হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কি আত্মার খাবার, কিন্তু সেটা আমরা বিশ্বাস সহকারে এখনো নিতে পারিনি। যে যত বিশ্বাস নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি যার মনোভাব যত বেশি গভীর হবে, সে দেহগত স্তর থেকে তত বেশি উঠতে পারবে। হয়তো সাধারণ মানুষের মতো চলাফেরা করছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে কি থাকবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে কি পূর্ণ জ্ঞানময়ের স্বরূপ। এরপর যখন পূর্ণ জ্ঞানময় যখন হয়ে যাবে সে, আত্মার আরেকটা বৈশিষ্ট্য কি বলেছি? শেষে কি বলেছি? আনন্দময়। তারপর কি বলেছি? আনন্দময়। সে কি থাকবে? সবসময় আনন্দ থাকবে, সে কখনো আর দুঃখে থাকবে না। যেমন নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে 22 বাজারে কি করা হয়েছে? ব্যত্রাঘাত করা হয়েছে। আমাদেরকে যদি এক বাজারে গিয়ে যদি মারে, এক বাজারের কথা বাদ দিন, যদি এখানটা গিয়ে একটু থাপ্পড় মারে, তখন আমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, কি হবে? অজ্ঞান না ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। তখন সেখানে আর দেহগত আত্মাগত আর কোনো কথাই নেই। সেখানে কি আমাকে মারলি কেন তুই? তখন এখানে ঝগড়াঝাটি অসম্ভবভাবে শুরু হয়ে যাবে। হবে কি হবে না? তো তার মানে আমাদের পূর্ণরূপে এখনো কি বুদ্ধি আছে? কি বুদ্ধি? বলুন না, কি বুদ্ধি? দেহাত্মা বুদ্ধি। প্রত্যেকের কি বুদ্ধি আছে এখন আমাদের? তো এখন আমরা কি চাই আত্মাগত বুদ্ধিতে যেতে? আমরা কি চাই আত্মাগত বুদ্ধিতে যেতে? আমি দেহ নয়, আমি আত্মা, সেটা অনুভব করতে চাই। যদি অনুভব করতে চাই, তাহলে এই আত্মা সম্পর্কিত যা কার্যকলাপ, সে সমস্ত কার্যকলাপে আমাদের যুক্ত হতে হবে। যেমন কিরকম আত্মা সম্পর্কিত কার্যকলাপ আমি একটু আপনাদেরকে বলে দিই। প্রতি সপ্তাহে, কমপক্ষে প্রতি সপ্তাহে একদিন প্রত্যেককে মন্দিরে আসতে হবে। কদিন সপ্তাহে? কমপক্ষে বলেছি, কমপক্ষে সপ্তাহে একদিন প্রত্যেককে কোথায় আসতে হবে? মন্দিরে আসতে হবে। মন্দিরে এসে এবার কি করবেন? ফুডের স্টল থেকে ফুড প্রসাদ কিনে প্রসাদ পাবেন। কি করবেন তাহলে? মন্দিরে এসে কাজ কি আপনাদের? হ্যাঁ, বড় করে বলুন। মন্দিরে এসে আপনাদের কি কাজ?
প্রভু কেমন আছেন, হরে কৃষ্ণ। তারপরে আপনারা হরে কৃষ্ণ বলেন, এদিকে মোবাইল বসে বসে টিপবেন, এরকম মন্দিরে এসে কাজ? তাহলে মন্দিরে কিছু তো সেবা রয়েছে, কি কাজ? মন্দির মানে হচ্ছে এখানে আত্মার সেন্টার। এটা কিসের সেন্টার? মানে এখানে আত্মার নলেজ দেওয়া হবে। কি দেওয়া হবে? মন্দিরে যদি আসি, TEMPLE মানে টেম্পল, টেম্পলে যদি আসি 5টা কাজ হবে। টি দিয়ে কি? ট্রাঙ্কুয়ালিটি, মানে প্রশান্তি পাবেন। এখানে আসলে কি করবেন? প্রশান্তি কিভাবে পাবেন? এসে একটু মন্দিরে এসে ভগবানকে একটু দর্শন করে প্রণাম নিবেদন করবেন। প্রণাম নিবেদন করে বলবেন, হে জগন্নাথ, আমি তো দেহ নয়, আমি আত্মা, এটা একটু অনুভব করতে আসছি আপনার এখানে। এরকম একটা আমি লীলা বলে দিচ্ছি যে আমাদের একজন পূজ্যপাদ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে কারা কারা দেখেছেন? ইসকন একজন বর্তমান আচার্য, অসুস্থ তিনি একদম, তার দেহটা এখন পুরোপুরি অসুস্থ। তো পূজ্যপাদ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি একবার, আমি যে পরশুদিনের লীলাটা বললাম, যে তিনি একবার কি করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলতে বলতে, আমি দেহ নয় আমি আত্মা। কি বলছেন উনি? আমি দেহ নয় আমি আত্মা। আর ওনার পিছে অনেকগুলো শিষ্যরা ছিল, তার মধ্যে একজন শিষ্য ছিল আমাদের এখন পরম পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। ওনার পূর্বে নাম ছিল ব্যোমকেশ, ঠিক আছে? ব্যোমকেশ দাস ব্রহ্মচারী ছিল। তো তখন উনি যেতে আবার দেখছি কি বলছে, আমি দেহ নয় আমি, আবার হরে কৃষ্ণ মন্ত্র করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর কি বলছে? আমি দেহ নয় আমি আত্মা। তখন এগুলো কন্টিনিউ যখন করছে, তখন মহারাজ কি করছেন, গুরু মহারাজকে জিজ্ঞাসা করছে, গুরু মহারাজকে জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ, আপনি দেহ নয় আপনি আত্মা, সেটা তো সব জগৎবাসীকে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি তো জানেনই, আর আপনি মহামন্ত্র করতে করতে এটাকে আপনার বলতে হয়? আপনি সবসময় আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তি। তখন বলছে, কি বলছো ব্যোমকেশ, আমি তো ভুলে যাই, আমি দেহ নয় আমি, সেটা কি হয়ে যায়? আমি দেহ নয় আমি আত্মা, সেটা সবসময় আমি কি হয়ে যাই? ভুলে যাই। সেটা মনে রাখার জন্য আমার সবসময় কি করা উচিত? আমি দেহ নয় আমি আত্মা, সেটা অনুভব করা উচিত। সেজন্য আমি কি করি? মহামন্ত্রের সাথে সাথে আমি কি করি? আমি জব করতে করতে সাথে সাথে কি করি? এটা বলি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমি আপনাদেরকে বলার মাধ্যমে আমিও বলবো, প্রতিদিন বলার চেষ্টা করব, যে ঘুম থেকে উঠে প্রথমে কি ভাবতে হবে? আমি দেহ নয়। তাহলে কি অনুভব হবে বলতে পারেন? কি হবে অনুভব? তখন অনুভব হবে কি, আমি একটু আত্মার জন্য কাজ করতে হবে। আত্মার জন্য কাজ মানে, অন্তপক্ষে যদি কাছাকাছি থাকেন, এসে মন্দিরে এসে একবার হলো ভগবানকে, জগন্নাথকে একটু প্রণাম করে যাবেন। জগন্নাথকে বলে যাবেন, হে জগন্নাথ, আমি দেহ নয় আমি আত্মা। তো আমি আত্মার কাজ হচ্ছে তোমার সেবা করা। আত্মার কাজ সেবা করা, কারণ ভগবান ভগবদ্গীতা জানাচ্ছেন যে আত্মা হচ্ছে কি আমার নিত্য অংশ। মামই বা অংশ জীবলোকে জীবভূত সনাতন। এই সমস্ত জীব হচ্ছে আমার নিত্য অংশ। আমরা কার অংশ? ভগবানের অংশ। সে ভগবানের অংশ মানে পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে কি করছেন? ভগবান নির্দেশে অর্জুন তিষ্ঠতি। সেজন্য প্রত্যেকে করবেন তো। কি কাজ দিয়েছে? হোমওয়ার্ক কি দিয়েছে বলুন সবাই? হোমওয়ার্ক কি? ঘুম থেকে উঠে কি বলবেন? বলবেন তো সবাই? যারা বলছেন তারা মনে থাকবে না তো। সংসারে যখন যাবেন, ছেলে যখন বাচ্চা কাটিয়ে যাবেন, কান্নাকাটি শুরু করবে না, তখন সব দেহ আত্মাকে ভুলে যাবেন। সত্যি কি মিথ্যা? তো সেজন্য আমি দেহ নয় আমি আত্মা, সেই কথাটা অন্তপক্ষে ঘুম থেকে উঠে বলতে না পারলেও দিনের একটা সময়ে এসে যেন বলতে পারি। আর যখন মনে পড়বে আমি দেহ নয় আমি আত্মা, তখন সাথে সাথে কোথায় আসতে হবে? মন্দিরে আসবেন। কাছাকাছি তো থাকেন সবাই, মন্দিরে আসবেন, এসে ভগবান প্রণাম করবেন। যদি ওই প্রতিদিন আসতে না পারলেও সপ্তাহে একদিন আপনারা অবশ্যই কি করবেন? এখানটায় আসবেন। এসে নিজে খালি হাতে আসবেন না কখনো। খালি হাতে আসাটা ভালো না। অন্তপক্ষে একটা ভগবানের জন্য একটা পুষ্প হলো নিয়ে আসবেন। আর যার যেরকম সামর্থ্য থাকে একটু অন্তপক্ষে ভগবানকে ভালোবেসে, হে ভগবান তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। মানুষ ভালোবেসে, মানুষ কতজন কি দেয়, প্রেমিক প্রেমিকা কত কিছু উপহার দেয়। আপনারা ভগবানকে একটু উপহার দিবেন, একটা ফুল দিবেন, একটা তুলসী নিয়ে আসবেন। আর যদি এখন আপনাদের নিজস্ব বাড়িতে আম ধরেছে, আম ধরলে আম নিয়ে আসবেন। জগন্নাথের প্রিয় কাঁঠাল আছে, কাঁঠাল নিয়ে আসবেন। সামনে অক্ষয় তিথি আসছে, সেই অক্ষয় তিথি মহোৎসবে আপনারা সবাই আসবেন। এসে এখানে অক্ষয় তিথি ব্রত আপনারা পালন করবেন। আর এই অক্ষয় তিথি মহোৎসবে এমন একটা দিন, যে দিনে আপনি ভগবানকে এসে অন্তপক্ষে কিছু আনতে না পারলো, নিজের দেহটাকে এনে একবার দেখাবেন, এ ভগবান আজকের এই অক্ষয় তিথির দিন তোমার সামনে আমি আসছি, আমি দেহ নয় আমি আত্মা, তুমি একটু আমাকে দেখো। এ বলে একবার কি করবেন? এসে একবার হাজিরে দিয়ে যাবেন। কার কাছে? জগন্নাথের কাছে। তখন কি হবে? জগন্নাথ অত্যন্ত প্রসন্ন হবে। আর এই কথা অক্ষয় হয়ে থাকবে, আর একদম সন্ন্যাস করে লিখে থাকবে, আরে আমারই ভক্ত এখানে আছে। মৃত্যুর সময় তখন জগন্নাথ কি করবেন? আপনাকে একদম জগন্নাথ তার কোলে নিয়ে নেবেন।
জয় জগন্নাথ স্বামী কি, আমাদের গৌর ভক্তবৃন্দ কি। আত্মাতত্ত্ব বিজ্ঞানের শেষ নেই, বলতে বলতে এগুলো ফুরাবে না, অনেক তত্ত্ব জ্ঞান। তো এর মধ্যে থেকে আমরা যা শিখলাম, প্রতিদিন অন্তত ঘুম থেকে উঠে কি বলবো, আমি দেহ নয়, আমি আত্মা। আর আত্মার খাবার কটা, তিনটে কি কি, সৎ, চিৎ, আনন্দ, বৈশিষ্ট্য। সৎ মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। বুঝতে হবে যে আত্মার কখনো মারা যায় না, এই আত্মাটাকে আমার ঊর্ধ্বগতি করতে হবে। আত্মাকে কি করতে হবে, মানুষ বলে না মানুষ মারা গেলে কোথায় যায় বলা হয়, মানুষ মারা গেছে স্বর্গে বলছে, স্বর্গ তো এখান থেকে এখানে। কিন্তু আত্মাকে স্বর্গে নিলে হবে না, আত্মাকে ভগবত ধাম নিয়ে যেতে হবে। আত্মা কোথায় নিয়ে যেতে হবে, ভগবত ধাম, যেখানে ভগবান থাকেন, সেই ভগবানই নিত্য সেবাই আত্মাকে স্থাপন করতে হবে। তো যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যারা হচ্ছে কি বলা হচ্ছে সুমেধা সম্পন্নবান, তারাই এই আত্মাকে কি করবে, তারা আত্মাকে নির্বাহ করবে। আর আমাদের মধ্যে নির্বুদ্ধিতা যদি যাদের যত বেশি থাকবে, সে তত বেশি দেহটাকে নিয়ে পড়ে থাকবে। সেই জন্য দেহের ঊর্ধ্বে ভাবনায় আমাদের যেতে হবে। আর এই দেহ ভাবনার ঊর্ধ্বে যেতে হলে শুধু একটা সরল সূত্র মহাপ্রভু দিয়ে গেছেন, কেউ যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করে, তাহলে সে সবসময় কৃষ্ণ ভাবনামৃতে থাকবে, আত্মা ভাবনামৃতে সে থাকতে পারবে। তো ধন্যবাদ সকলকে, আপনারা এত ধৈর্য সহকারে আমাকে সহ্য করেছেন। আমাকে বলতে বলা হয়েছিল একটা, কিন্তু আমি বরাবর 1 ঘন্টা আপনাদের সময় নিয়ে নিয়েছি। তো বুঝতে পারলেন যে আত্মার কথা এভাবে শুনতে শুনতে কখন যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। তো সেই জন্য আত্মা ভাবনায় থাকুন, কৃষ্ণ ভাবনামৃতে আনন্দ লাভ করুন। জয় শিল প্রভুপাদ কি, ভক্তবৃন্দ কি, আমি চাই গৌর প্রেমানন্দে হরি। ধন্যবাদ।